রাস্তাটা দেখো ফাঁকা। তবে আমি দুটো এক্সপ্রেসওয়ে আরো পেরিয়ে এলাম, পূর্বাঞ্চল আর আগ্রা লখনৌ। এই যে ওয়েলকাম টু হিমাচল প্রদেশ, আমরা ঢুকে গেছি হিমাচল প্রদেশে। এখানটা সেই চতুর রামলিঙ্গম বসেছিল 3 ইডিয়টস মুভিতে, এই যে চার্চটা। Good morning from Agra. Welcome back to our channel 3S Vlog. তো আগের দিন দেখলে যে আগ্রা সাইট সিন করেছি আমরা, আজকে আমরা আগ্রা থেকে যাচ্ছি হচ্ছে কালকা। প্রায় 500 কিলোমিটারের, হ্যাঁ 504 কিলোমিটারের ড্রাইভ আছে। তো কালকা পৌঁছতে রাত হয়ে যাবে। চলো রাস্তায় কি কি টোল পড়ছে সব দেখিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো পরে কথা হচ্ছে। আগ্রা টোল প্লাজা ক্রস করে আমরা চলে এসেছি এখন যমুনা এক্সপ্রেসওয়ে। যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে এটা আজকের আমাদের ফার্স্ট টোল, এটার নাম হচ্ছে মথুরা টোল প্লাজা। যমুনা এক্সপ্রেসওয়ের এটা আজকের আমাদের থার্ড টোল, এই টোলটার নাম হচ্ছে জেওয়ার টোল প্লাজা। এক্সপ্রেসওয়েতে মোটামুটি 90-এ ক্রুজ করছি, কারণ এখানে স্পিড লিমিট হচ্ছে 100। তো আমি এই আগ্রাতে যে হোটেলে ছিলাম সেই ম্যানেজার সাহেব খুব ভালো ছিলেন, উনি আমাকে সব কিছু একটু মানে গাইড করে দিলেন যে কোন রাস্তা দিয়ে যাব বা কোন এক্সপ্রেসওয়েটা ধরবো, কোনটা বেটার হবে। তো যমুনাতে এখন চালাচ্ছি মোটামুটি 90। আর আরেকটা কথা বলার যেটা, সেটা হচ্ছে ডিসেম্বর মাসে আমরা এখন যাচ্ছি, ঠিক আছে। তো এই ডিসেম্বর মাসে সবাই বলে যে ফগ থাকে, ঠিক আছে, কিন্তু টাইমিংটাকে মানে আগে ম্যানেজ করে নিতে হবে যে কোন টাইমে তুমি যমুনাটা ধরবে। যেমন এই দেখো এখন বাজে মোটামুটি ওই 12টা 10-15, আমি ধরেছি এটা ওই 11:30 নাগাদ করে ধরেছি। তো এখন ফাটানো রোদ, মোবাইলে দেখে নেবে যে সানি ডে দেখাচ্ছে কিনা, ঠিক আছে। সানি ডে হলে ফগ সমস্ত কিছু উড়ে যায়। হ্যাঁ, সানি ডে হলে দেখবে চলে আসবে, কোনো অসুবিধা নেই। এবার রাস্তাটা একটু দেখে নাও, রাস্তাটা দেখো ফাঁকা। তবে আমি দুটো এক্সপ্রেসওয়ে আরো পেরিয়ে এলাম, পূর্বাঞ্চল আর আগ্রা লখনৌ। আমার পূর্বাঞ্চল যদি রেটিং দিতে হয় তাহলে 1 নম্বরে রাখবো হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েকে, 2 নম্বরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে, আর 3 নম্বরে রাখবো যমুনাকে। হ্যাঁ, যমুনাতে আমার খুব একটা আহামরি কিছু লাগছে না, কংক্রিটের রাস্তা, ফাঁকা এইটুকুই। হ্যাঁ, রাস্তাটা ফাঁকা, কংক্রিটের রাস্তা। এটা হচ্ছে টোটাল 165 কিলোমিটার আগ্রা টু নয়ডা যমুনা এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, আগ্রা লখনৌ তো একটু মাখনের মতো ছিল। এখন একটু দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে, তেল নিলাম, কারণ এরপর হচ্ছে ইউপি আমরা ছেড়ে দেবো, কারণ ইউপিতে তেলের দামটা একটু কম, 96.22 এরকম দাম। তো এখন আমি পেট্রোল নিলাম ওই 2341 না 81 এরকম কিছু একটা। তো তাতে এখন মনে হচ্ছে গাড়ি আবার ফুল ট্যাঙ্ক হয়ে গেল। তো যমুনা এক্সপ্রেসে শেষ করে আমরা লাঞ্চ করব, তাই ইচ্ছে আছে। ঠিক আছে, চলো। এই পেট্রোল পাম্পের ইনফরমেশানটা দেওয়া জরুরি, কারণ যদি 2 পয়সা সস্তা হয় আর কি, তো 2 পয়সা সস্তার জন্যই করা, কারণ এরপরে পেট্রোলের দাম বেড়ে যাবে। ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে। আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে নয়ডার ভেতর দিয়ে কিছুটা এসে আবার আমরা আরেকটা এক্সপ্রেসওয়ে পাচ্ছি, এটার নাম হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে এইটা মনে হচ্ছে এন্ট্রি গেট, কারণ টোল তো নয়, এটা এন্ট্রি গেট। এবার এন্ট্রি গেটে জাস্ট আমরা এন্ট্রি করলাম, যখন এক্সিট নেব তখন ওই পূর্বাঞ্চলের মতো মনে হচ্ছে টোলটা কাটবে আমাদের। ভালো সিস্টেম, বেশ সুন্দর লাগলো, ভালো সিস্টেম। এইবার আমরা আস্তে আস্তে বাঁদিক দিয়ে গিয়ে
এইবার বাঁদিকে আমরা চলে যাব এই কুণ্ডলি, দেখো সাইনবোর্ডে দেখা যাচ্ছে কুণ্ডলির দিকে আমরা চলে যাব। এই কুণ্ডলির রাস্তা ধরলাম, কুণ্ডলি। কি সুন্দর টোলটা দেখো, এটা মনে হচ্ছে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে লাস্ট টোল বা এক্সিট কিছু একটা হবে, হ্যাঁ মনে হচ্ছে এক্সিটই। এবার আমরা ছেড়ে দিলাম। দেখতে দেখতে আর একটা টোল চলে এলো। এইবার বোধহয় আমরা এই পানিপথের দিকে এগোচ্ছি মনে হচ্ছে। চলো এই টোলটা ক্রস করে আমরা এবার লাঞ্চ করি। এখান থেকে NH44 আমরা ছেড়ে দিলাম আর চণ্ডীগড় আম্বালা এক্সপ্রেসওয়ে আমরা ধরে নিচ্ছি, এই যে এই বাঁদিক দিয়ে। দেখতে দেখতে আর একটা টোল চলে এলো, এটা আম্বালা চণ্ডীগড় এক্সপ্রেসওয়ে ফার্স্ট টোল। আগের একটা টোল মিস করে গেছিলাম, আম্বালা চণ্ডীগড় টোল, আর এটা হচ্ছে কালকা ঢোকা লাস্ট টোল NH5 ওপর। এটা হচ্ছে চণ্ডী মন্দির টোল। কালকায় চলে এসেছি, একটুখানি পাহাড়ে উঠতে হলো, উঠে আবার একটু নামতে হলো। তো দূরে এইখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, আর পেছন দিকে যে বিল্ডিংটা দেখছো এটাই হচ্ছে আমাদের হোটেল কালকা। এটার নাম হচ্ছে অস্কার ব্যাঙ্কোয়েট, খুব ভালো হোটেলটা। কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। কালকে সকালবেলা বেরোবো সিমলা, এখান থেকে মোটামুটি ওই 80 না 85 কিলোমিটার মতো। চলো কাল রাস্তায় দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম কালকা। তো এখন আমরা যাচ্ছি সিমলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কালকার জায়গাটাও বেশ সুন্দর, একদম স্টেশনের সামনেই আমাদের হোটেলটা ছিল। তো এখন আমরা উঠবো, এখন বাজে কটা, 8:30 বাজে। এখন উঠবো হচ্ছে পাহাড়ে, সিমলাতে যাব, ওখানে স্টে করব। রাস্তাতে সব দেখাচ্ছি যে কীরকম রাস্তা, কীরকম কিছু টোল পড়ছে কিনা, নিশ্চয়ই টোল পড়বে, সব ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে ওয়েলকাম টু হিমাচল প্রদেশ, আমরা ঢুকে গেছি হিমাচল প্রদেশে। এই যে এসে গেছি। 50 টাকা হিমাচলে ঢুকতে আমাদের স্টেট এন্ট্রির জন্য নিল হচ্ছে 50 টাকা। স্টেট এন্ট্রিতে 50 টাকা, ওটা ক্যাশ নিল, ওটা এখানে ফাস্ট ট্যাগ অ্যাভেলেবেল নয়। আর বাকি টোলগুলোতে বলছে যে হ্যাঁ ফাস্ট ট্যাগ আছে। আর দুটো টোল পাবে মানালি যেতে। তো আজকে তো মানালি উঠবো না, উঠবো কালকে সিমলা। আজকে সিমলা অবধি জানি না কটা টোল আছে, দেখাচ্ছি তোমাদের। হিমাচল পাহাড়ের বুকে 2-4 লেনের হাইওয়ে, দারুণ 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 দারুণ। কি সুন্দর, কি সুন্দর। এটা হচ্ছে সোলানের জেল। এটা বাবা কি জেল ওটা। কালকা টু সিমলা উঠতে একটা এন্ট্রি ফি নিল 50 টাকা, আর এটা হচ্ছে প্রথম এবং লাস্ট টোল সানোয়ারা টোল। আমরা পৌঁছে গেছি সিমলা, আর 4-5 কিলোমিটারের মধ্যে হোটেল। বাহ, সামনেই আছে মারুতি সুজুকি, চলে আসবো। না এটা পুরো সাজানো শহর। সেই সিমলা ঢোকার একটু আগে একটা জাস্ট চেকিং হলো, সেরকম নয় কিছু, জাস্ট দেখলো যে কি পারপাসে আসে। এই যে সিমলা শহরটা,
ঘিঞ্জি তো হবেই। আমরা পৌঁছে গেছি সিমলা। আমাদের সময় লাগলো কালকা থেকে সিমলা উঠতে ওই 3 ঘন্টা মতো সময় লাগলো। 85 কিলোমিটার, কালকা টু সিমলা 85 কিলোমিটার, উঠতে 3 ঘন্টা মতো সময় লাগলো। তো আমরা এখন চলে এসেছি হোটেলে। আমি রুমটা দেখাচ্ছি, রুমটা খুব সুন্দর দেখাচ্ছি। এটা হোটেল গুলমার্গ রিজেন্সি। এটার হচ্ছে 321 নাম্বার রুম। আমি রুমের রিভিউটা করছি, খুব সুন্দর রুমটা, দেখে নাও। এটা হচ্ছে 321 নম্বর রুম। ডান দিকে হচ্ছে এই বাথরুম, গিজার আছে। বাথরুম থেকে বেরিয়ে এই একটা ওয়ার্ড্রোব আছে, এখানে ওয়ার্ড্রোব আছে, এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, বড় সাইজের আয়না আছে। আচ্ছা, একটা গোল বেড আছে, সেখানে বাবলাই লাফালাফি করছে। আচ্ছা, সায়নী দাঁড়িয়ে আছে, পুকপুক করে হাসছে। এই বেডটা অনেকটাই সেই রাজা মহারাজারা যেমন, দাঁড়া না, রাজা মহারাজারা যেমন সেই বসে থাকে না, সেরকম টাইপের বেড। এখানে একটা সেন্টার টেবিল আছে। এখানে শ্বেতা ভিডিও কল করছে। এখানে একটা ছোট্ট বেড আছে, কেন জানি না। এই যে ভিডিও কল করছে শ্বেতা। গাড়ি পার্কিং। আচ্ছা, এদিকেও একটা ছোট বেড, এদিকেও একটা ছোট বেড। এই যে ছেলেটা লাফালাফি করছে। এই হচ্ছে মোটামুটি রুম ট্যুর। আচ্ছা, এটার ট্যারিফটা আমি দিয়ে দেবো। এটা হচ্ছে 321 নম্বর রুম, হোটেল গুলমার্গ রিজেন্সি, সিমলা। অনলাইন থেকে গোয়াই বিবো থেকে বুক করা। A few moments later. সিমলার কি কি দেখার আছে, আমরা যদিও একদিনই স্টে করব সিমলাতে, কালকে মানালিতে উঠবো। তো সিমলার এখানে কালীবাড়ি, ম্যাল, এগুলো দেখার আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যে কোথায় কিভাবে কোথায় কি লাঞ্চ করব সেটাও দেখাবো, সব তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব। চলো আবার রাস্তাতে পরে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি সিমলা ম্যালে। এখন এখানে ওদের একটা উইন্টার কার্নিভাল চলছে, খুব ভিড়, ম্যাল রোডে ভালোই ভিড়। এখানে একটা জিনিস দেখলাম, জিনিসপত্রের খুব দাম। মানে আমার ছেলে একটা ছোট্ট খেলনা কিনলো, সেটা আর বলছে 200 টাকা দাম। যাই হোক, টুকটাক কেনাকাটি করতে করতে আমরা ম্যাল রোডে চলে এসেছি। এই ওপরে যাব, ম্যাল রোডের ওই ওপরের দিকটা যাবো, একটু খাবো। এই দেখো সিমলা ম্যাল রোড, কত ভিড় দেখেছো। এখন ওদের একটা উইন্টার কার্নিভাল চলছে, এই যে, সেই জন্য খুব ভিড় রাস্তায়। চলে এসেছি আমরা সিমলার ম্যালের নিউ প্লাজা রেস্টুরেন্টে। এখানে আমরা অর্ডার করেছি ভাত, ডাল, তারপরে আলু গোবির সবজি, এগ অমলেট। তারপর আমার বর অর্ডার করেছে হচ্ছে বাটার নান। আর কি অর্ডার করলে গো? টিক্কা, চিকেন টিক্কা মশালা। ও ভাত ফাত অতটা ভালোবাসে না খেতে, তা আমরা অনেকদিন 3-4 দিন ভাত খাইনি বলে আমি আর সেটা, আর আমার ছেলে তো খাই, একটু ভাত খাই। তো ঠিক আছে, চলো আমরা খাবে তো। খাবি না কেন? আমি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টের, একবার দেখে নাও। সিমলা ম্যালের ঠিক একদম ওপরেই এই যে নিউ প্লাজা রেস্টুরেন্টের মেনু কার্ড সিমলার। তো এই হচ্ছে, এই যে এটা হচ্ছে বাটার নান, এটা হচ্ছে টিক্কা মশলা, চিকেন টিক্কা মশলা, এটা হচ্ছে আলু গোবি, এটা হচ্ছে ডাল, ইয়েলো ডাল, এটা হচ্ছে রাইস। অমলেটটা এখনো আসেনি। এই যে মা বেটা বসে ওইদিকে বসে আছে, এই যে শ্বেতা বসে আছে এইদিকে, এই যে আমি। চলো খাই, খেয়ে তারপর তোমাদের জানাচ্ছি কিরকম লাগলো। চিকেন টিক্কা বেশ ভালোই লাগছে। 1963 এর রেস্টুরেন্টটা। 1963 এর রেস্টুরেন্ট, মানে বেশ দাও
আমাদের এখানে পিটার ক্যাট টাইপের, মানে এটা পুরো পিটার ক্যাট গোছে। খুব ভালো খাওয়া দাওয়া, রিয়েলি নাইস। হবে না এই চিকেন টিক্কা নাকি 370 টাকা দাম, ভালো তো হতেই হবে। এখন ইয়োলো ডাল নাকি 210 টাকা। খুবই ভালো খেতে। চলো বাইরে গিয়ে বেরিয়ে বাকি কথা হচ্ছে। এখন আমরা সিমলা মেলে আছি। একটা কি হরিকেতন হচ্ছে বুঝতে পারছি না। এই যে পেছনে কি একটা হরিকেতন হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। কার্নিভালে হচ্ছে, সবাই দেখছি হাঁ করে শুনছি, কি হচ্ছে জানি না। যাই হোক, খুব জমজমাট মেলটা। আর এই যে ওই দিকটা চিনতে পারছো, ওই যে ওইখানটা সেই চতুর রামালিঙ্গম বসেছিল 3 Idiots মুভিতে। এই যে চার্চটা, এই জায়গাটার সাথে সবাই মোটামুটি মানে ছবিতে দেখে পরিচিত। এই যে ওইখানটা সেই চতুর বসেছিল, এই যে চার্চ। আর ওই হ্যান্ডমেড বিস্কুট খেয়ে নিচ্ছিল। হ্যাঁ, ফুংসুক ওয়াংরুর হ্যান্ডমেড বিস্কুট খেয়ে নিচ্ছিল। হ্যাঁ, মানে এটা আমাদের ফার্স্ট ভিজিট হলেও এই জায়গাটা আমরা 3 Idiots এ মানে কম করে 50 বার দেখেছি। এটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। এন্ড স্টে হেলদি এন্ড এনজয় ইউর লাইফ। সবাই খুব ভালো থেকো। যে এইখানে বিয়াস পুরো রাস্তাটা ভেঙে দিয়েছিল ওই বন্যার সময়। রাস্তাটা খুব খারাপ, ওই জন্য। নয়তো আদারওয়াইজ রাস্তা ভালোই ছিল, রাস্তাটা বেশ খারাপ। এইখানটা ওই পুরো ধস নেমেছিল।